বাবা? সবকিছু কি আর বলে বুঝিয়ে দিতে হবে? ওগো চলো গো, আমরা একটু বাইরে যাই। চলো চলো চলো, আমার ছেলে ওকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবে। চলো। টাটা মাসি। হ্যাঁ এখানে না কোনো বড্ড বেশি গ্যাঞ্জাম হচ্ছিল। তোমার আমার মাঝখানে এত গ্যাঞ্জাম আমার সহ্য। একটা সত্যি কথা বলবে দেবতা? কনক, আমার দাদা কেন? আরে বাবা, এসব ভাই দাদা বললে না আবেগের বেগটা কমে যায়। আবেগের বেগ কমে গেলে ইমোশন কেটে যায়, ইমোশন চলে গেলে মোশন চলে যায়, আর মোশন চলে গেলে অ্যাকশন। খবরদার আবার আগের মতো ভুল করো না জানো। হ্যাঁ, তুমি কিন্তু আমার ইয়েটা ভুলে যাও। এটা সত্যি? হ্যাঁ করো, 500% সত্যি। তুমি বুঝতে পারছো না কেন? তুমি আমার কেউ কাউকে ভালোবাসলে এতটা নিচে নামতে পারে? নিচে? কি বলছো করো? হ্যাঁ, আমি তো তোমাকে নিয়ে অনেক উপরে যাবো, কোনো অনেক উপরে। খালি তুমি মিষ্টি মনি হয়ে আমার কথাগুলো একটু শোনো, সব সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি আমাকে এক মুহূর্ত ভালোবাসতে না, তাহলে সবার সামনে আমাকে নোংরা করার আগে 10 বার ভাবতে। কি বলছো করো? 10 বার মানে 1000 বার ভেবেছি, লাখ বার ভেবেছি, কোটি বার ভেবেছি, তারপর তো এই ঝুঁকি দিয়েছি। হ্যাঁ সত্যি তুমি আমার কাছে অন্যরকম ছিলে দেবতা। এমন একটা মানুষ ছিলে যে আমার ছোটবেলার পুরো স্মৃতি জুড়ে ছিল। কিন্তু তুমি আমার চোখে এখন খুব ছোট হয়ে গেলে। আমার সংসার, আমার বর, সবার সামনে আমাকে ছোট করে কি পেলে তুমি? কেন করলে? কি ক্ষতি করেছি আমি তোমার? করো ক্ষতি কি? হ্যাঁ, লাভ লাভ, পুরোই লাভ। হ্যাঁ, তোমার আমার লাভ স্টোরিটা তো একদম অন্য রকমের। করো মিথ্যে কথা। কিসের মিথ্যে কথা? হ্যাঁ, জোর করে বললে সত্যিটা মিথ্যে হয়ে যাবে নাকি? আচ্ছা তোমার মামি মানে আমার পিসি আমার মায়ের সঙ্গে একটা। হ্যাঁ মানছি, মামি আর তোমার মা ছোটবেলায় আমাদের বিয়ে নিয়ে হাসি ঠাট্টা করতো, কিন্তু কোনোদিনও খেলাচ্ছ না যে আমাদের মধ্যে বিয়ে হয়েছিল সেটা আমার মনে পড়ছে না। মনে পড়ছে না তো অসুবিধা কি আছে? মনে করে দিচ্ছি। হ্যাঁ, সব দুঃখ ভুলে যাবে। দাঁড়াও 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 দাঁড়াও, এখন একবার মালা বদল করে নি, তাহলে আমার সব মনে পড়ে যাবে, কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ সত্যি আমার মনে আছে তোমাদের গ্রামে খুব বড় করে কুমারী পুজো হয়েছিল। সেবার বেড়াতে গিয়ে সেই উপলক্ষে আমাকে করে সাজানো হয়েছিল, অনেক ছবিও তোলা হয়েছিল। সেই সব ছবি দেখিয়ে তোমরা বাজে কথা কেন বলছো? ও বাবা, কনক, তোমার তো দেখছি একেবারে হাতির মেমোরি, সবকিছু মনে আছে। হ্যাঁ, তোমার আম পেড়ে দেওয়া, তোমার গুলতি চালানো, সাদরে দিকে পার হওয়া, সব মনে আছে। আর এটা মনে থাকবে না? কেন করলে এটা? আরে আরে কনক, তোমাকে ভালোবাসি বলে। হ্যাঁ, লাভ ইজ লাইফ। আমি যাকে ভালোবাসি না তাকে যেন তেন প্রকারেণ আমার কাছে পেতে চাই। লাভ লাভ কনক, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। আরে বাবা, তোমাকে আমি ভালোবাসি কনক। কেন বেঁচেছি, কি জন্য বেঁচেছি, কি করে বেঁচেছি, সব চেনে নাও না। তাই? হ্যাঁ, তাই তো তোমার জন্য দুবাই থেকে সোজা এখানে উড়ে এসেছি কনক। হ্যাঁ, সব মিথ্যে কথা। এই জীবনে আমি খারাপ মানুষ কম দেখিনি, কিন্তু তোমার মতো নির্লজ্জ ছোট লোক আমি একটাও দেখিনি। কি বলছো তুমি? তুমি আমাকে নিয়ে কি করতে চাও সেটা আমার বোঝা হয়ে গেছে। ভালোবাসার কথা কেন বলছো? যদি তোমার আর তোমার মায়ের এটাই ইচ্ছা হতো, তাহলে আমার বিয়ের আগে মামা যখন তোমাদের সাথে কথা বলতে গেছিল তখন চুপ করেছিলে কেন? কেন এড়িয়ে গেছিলে? কনক, বারবার আমি বলছি তো তোমাকে, ভুল হয়ে গেছিল। মিস্টেক তো সমস্ত মানুষের জীবনেই হতে পারে। এখন সেই ভুলটা আমি শুধরে নিতে চাইছি। ভুল শুধরে নিতে এসে একটার পর একটা অন্যায় করছো, পাপ করছো তুমি। তবে একটা কথা আমিও জানিয়ে রাখছি, আমি খুব সাধারণ একটা মেয়ে।
কি যে বলো তুমি কনক, কি যে বলো বুঝতে পারি না। তুমি সাধারণ মেয়ে কোথায় কনক? তুমি তো জুয়েল, কাঁচ কাটা হিরে, কাঁচ কাটা হিরে। এটাই দুঃখ, তুমি আমাকে একটা রক্ত মাংসের মানুষ ভাবতে পারলেই না। তবে আমি এই জীবনে আমার শরীর আমার মন শুধু একটা মানুষকে দিয়েছি, আর সেই আমার সব। তবে একটা কথা তোমাকে আবারও বলছি, তুমি যেদিনকে আমাকে অপবিত্র করার চেষ্টা করবে সেদিনই আমি নিজেকে শেষ করে দেব। বাবা খারাপ লাগছে আমাকে, ছি 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 ছি। আমি বুঝতে পেরেছি এর জন্যই অভ্র আর আমাকে পছন্দ করেন, এরকম ফিগার মার্কা বউ। ছি না না, একবার বাচ্চাটা হয়ে গেলে আমি বেশ ইয়োগা টিয়োগা থেকে আবার আগের মতো হয়ে যাব। কি মোটা হয়ে গেছি আমি, কি খারাপ লাগছে আমাকে এখন। নিজের সৌন্দর্য দেখে কি হবে ঝিলমিল, পারলে নিজের মনটাকে সুন্দর করো। সেটা অবশ্য তুমি পারবে বলে মনে হয় না। শোনো, আমি মায়ের কাছে যাব, আমি বাড়িতে গিয়ে কটা দিন থাকবো মায়ের কাছে। বাহ, ভেরি গুড নিউজ, খুব ভালো কথা। তো সেটাই করো না বরং। শোনো না, বলছি তুমি তো অফিসে যাচ্ছ, তাই যাওয়ার সময় আমাকে একটু ড্রপ করে দিও। আমি ভাবছি তোমার সাথেই যাব। আই এম সরি, সেটা করতে পারবো না, খুব তাড়া আছে, অফিসে প্রচুর কাজ। আমি গাড়িটা অফিসে নিয়ে গিয়ে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, তুমি সেটা করে চলে যাও। ওকে, বাই। তুমি এই জন্মে আমার, পরের জন্মে আমার, 7 জন্মে আমার। কনক, কনক। হ্যাঁ, কিছু বলছিলি তুই? আসলে আমি জানি, তবে তোকে একটা কথা বলে রাখছি, যে বা যারাই আজকে আমাদের ফ্যামিলিকে এই সিচুয়েশনের মধ্যে ফেলেছে তাদের কোনো ক্ষমা নেই। আরো একটা কথা দিচ্ছি তোকে, আমি জানি কারা এই সব কিছুর পেছনে আছে, শুধু একবার প্রমাণ পাই, আমিও তাদের শেষ দেখেই ছাড়বো। আর তোকেও কথা দিচ্ছি যে বৌরানীকে তোর কাছে ফিরিয়ে এনে দেব। অভ্র, আমি যখন তোর বৌরানীর সাথে ভুল করছিলাম তখন তুই আমাকে ঠিকটা বুঝিয়েছিলি। আমি যে ভুলটা করেছি সেটা তুই আজ কেন করবি? দাদা ভাই, আমি তো আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করছি। আমি জানি যে তুই আমার কথা ভেবে, আমাদের ফ্যামিলির কথা ভেবে এসব বলছিস, কিন্তু বিশ্বাস কর, আমি চাই না যে আমার কষ্ট কমাতে তুই ঝিলমিলকে কষ্ট দিস। দাদা ভাই, প্লিজ, তুই আমাকে প্রমিস কর, তুই আমার কথা দে যে তুই ঝিলমিলকে নিয়েই বাড়ি ফিরবি। তুই প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। দাদা ভাই, ঝিলমিল কি কোনোদিনও তোদেরকে বুঝবে না? উফ বাপরে বাপ, অনেক কাঠখড় পুড়িয়ে কনকটার একটা পার্মানেন্ট ব্যবস্থা করা হয়েছে। তারপরেও যদি ওই বাড়িতে ফিরে আসে না, বিশ্বাস করো চৌকাঠ থেকে ওকে বের করে দেবো আমি। তোর বলিহারি, তোর বুদ্ধির বলিহারি, নিচে তো ও বাড়ি থেকে চলে এলি আর এখন বলছিস অন্যকে ও বাড়ি থেকে বার করবি? তোর মাথাটা খারাপ হয়ে গেছে না কি রে ঝিল? না না মা, আমার মাথা খারাপ হয়নি, মাথাটা তোমার খারাপ হয়ে গেছে। মা কি হয়েছে তোমার? এরকম নেতানো মুড়ির মতো মুখ করে আছো কেন তুমি? আর নয় তো কি করবো আমি, কি করবো? আমি ভেবেছিলাম কনক বাড়ি থেকে বিদে হলে তুই রাজরানীর মতন পায়ের ওপর পা দিয়ে বসে থাকবি।
কনক তো গেল তুইও ও বাড়ি থেকে বাক্স প্যাঁচড়া গুছিয়ে এখানে চলে এলি। আর আমি, আমার কি ভালো হলো তোর ভালো করতে গিয়ে? আমি আমার পুরুত পোষাকে হারাতে বসেছিলাম। এক সেকেন্ড, শুধু আমার ভালো করতে গিয়ে? হ্যাঁ, আর নয় তো কি, তোর জন্যই তো আমি খাল কেটে ওই বড় কুমিরটাকে এ বাড়িতে এনে তুলেছিলাম। বাপ রে বাপ, কি ডেঞ্জার ছেলে রে! মানুষটার কি হাল করলো, মানুষ আর জমিতে একেবারে টানাটানি লেগে গেল। আর আমার পুঁজি, যেটুকু পুঁজি ছিল এদিক ওদিক করে এই এতদিনে যা জমিয়েছিলাম, সব ওই দেবুটার কল্যাণে উদ্ধার হয়ে গেল।